আপনি কি জানেন আজকে আমরা যেটা রবিবারের ছুটি বলে জানি সেটা আগে ছিল না? তাহলে প্রশ্ন হচ্ছে রবিবার কেন ছুটির দিন ঘোষণা করা হলো? আজকের ভিডিওতে আমরা জানবো রবিবার ছুটির ইতিহাস ও এর পেছনের আসল কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই মজার এবং তথ্যপূর্ণ। ব্রিটিশ আমলে ভারতবর্ষে ছুটির দিন হিসাবে শুক্রবারকে গুরুত্ব দেওয়া হতো মুসলিমদের জন্য, আর কখনো কখনো শনিবারকে দেওয়া হতো হিন্দুদের পুজোর ছুটির দিন। কিন্তু অফিস কাছারির জন্য নির্দিষ্ট কোনো সাপ্তাহিক ছুটি ছিল না। কর্মীরা প্রায় প্রতিদিনই কাজ করতেন, এমনকি রবিবারেও। এই সময় ভারতবর্ষে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন তারা সপ্তাহে 7 দিন কাজ করতে নামমাত্র মজুরির বিনিময়ে। 1850 সালে ব্রিটিশরা ভারতের রেলওয়ে ও বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিয়োগ শুরু করেন। এই সময় এই শ্রমিকরা সাপ্তাহিক ছুটির দাবি করতে শুরু করেন। 1851 এই শ্রমিকেরা সাপ্তাহিক ছুটির দাবি করতে শুরু করেন। 1881 সালে ভারতীয় শ্রমিকরা একজোট হয়ে দাবি তোলেন তারা যেন সাপ্তাহিক একটা দিন ছুটি দেওয়া হয়। এই দাবিকে জোরালো করে একজন খ্রিস্টান ধর্মপ্রচার ও সমাজসেবক তিনি বলেন, খ্রিস্টানদের জন্য রবিবার পবিত্র দিন, তাই কমপক্ষে একটা দিন যেন ছুটি দেওয়া হয়। এই সময় মিশনারি স্কুল ও চার্চগুলিতে রবিবার ধর্মীয় কার্যক্রম থাকায় খ্রিস্টানরা তখন চাচ্ছিল যে ওই দিনটি যেন অফিস আদালত বন্ধ থাকুক। সব মিলিয়ে 1889 সালে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে রবিবারকে ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। এই সিদ্ধান্ত ছিল মূলত শ্রমিকদের চাপ, খ্রিস্টানদের ধর্মীয় প্রয়োজন ও ব্রিটিশদের প্রশাসনিক সুবিধার ফলাফল। প্রথমে শুধু সরকারি দপ্তর ও রেলওয়েতে এই ছুটি চালু হয়, পরে এটি স্কুল, ব্যাংক ও অন্যান্য অফিসে চালু করা হয়। আজকের দিনে এসে আমরা স্বাভাবিকভাবে রবিবারকে উইকেন্ড বা সাপ্তাহিক ছুটি হিসাবে দেখে থাকি, কিন্তু এর পেছনে রয়েছে বহুদিনের আন্দোলন, ধর্মীয় আবেগ ও প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু মজার ব্যাপার হলো বিশ্বের অনেক দেশে এখনও রবিবারকে নয়, বরং শুক্রবারকে বা শনিবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে বুঝলেন তো, রবিবারকে ছুটি শুধু আরাম করার জন্য নয়, এর পেছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দিনে ছুটি পছন্দ করেন, শুক্রবার না রবিবার। আর এমন মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।